আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাকিল স্যার। আজকে নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাস আর্টিকেলের উপরে। তো এই ক্লাসটি বিশেষ করে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আর্টিকেল সম্বন্ধে তোমাদের সবারই কম বেশি ধারণা আছে। তো তোমাদের সেই ধারণাটাকে আরো শানিত করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। তো চলো আজকে আমরা একটি রিয়েল টেস্টের মাধ্যমে তোমাদেরকে আমি ক্লাসটি আরো সহজ করার চেষ্টা করি। তো আর্টিকেলস করার জন্য তোমাকে আমি এখানে ৪ টা নিয়ম দিয়েছি। এই নিয়মগুলো তুমি একটু ফলো করো। দেখো, প্রথমেই কি তোমাকে কমন নাউন চিনতে হবে। আর্টিকেল বসাইতে হইলে তোমাকে কমন নাউন চিনতে হবে। তো কমন নাউন কোনগুলো? যেমন যে নাউনগুলো অনির্দিষ্ট সেগুলোকে কমন নাউন বলে। যেমন খেয়াল করো, আমি যদি বলি যে আমি একটি ছেলেকে পড়াই, তাহলে কি তুমি বুঝতে পারছো আমি কাকে পড়াই? এখানে অনির্দিষ্ট। যদি আমি বলি করিমকে পড়াই, তখন এটা নির্দিষ্ট। তো যেমন বয়, হ্যাঁ, বয় বললে নির্দিষ্ট কোনো বালককে বোঝায় না, এটা কমন নাউন। আমি একটি মেয়েকে পড়াই, কোন মেয়েকে পড়াই এটা তোমার কাছে অনির্দিষ্ট, সুতরাং এটা কি, এই গার্লটা কি একটা কমন নাউন। তারপরে আমার একটা ফুল দরকার, হ্যাঁ, তো একটা ফুল দরকার, এখানে ফুলটা তো অনির্দিষ্ট, ফুল তো বিভিন্ন রকমের আছে, আমি কোন ফুলটা চাই, এই জন্য এই ফ্লাওয়ারটা কি কমন নাউন। রিভার, আমি নদীতে গোসল করি, আমি কোন নদীতে গোসল করি, এখানে নদীটাও কিন্তু অনির্দিষ্ট হয়ে গেল। আমি একটা পাখি দেখি, পাখি তো অনেক রকমের পাখি আছে, আমি কোন পাখিটা দেখি। তো এই জন্য এটা পাখিটাকে অনির্দিষ্ট। তাহলে আমি তোমাদেরকে প্রাথমিক জ্ঞান দেওয়ার জন্য বললাম যে এই যে এখানে বয়, গার্ল, ফ্লাওয়ার, রিভার, বার্ড, এগুলো অনির্দিষ্ট নাউন। অনির্দিষ্ট হইলে এগুলোকে কমন নাউন বলে। আর কমন নাউনের আগে অবশ্যই এ এন বসবে বা ডিটারমিনার বসবে। তারপরে আসো আমরা ২ নম্বরে যাই, ডিটারমিনাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো তোমাকে চিনতেই হবে। ডিটারমিনার্স গুলো কি কি? যেমন এই যে এ, এন, দি, তারপরে মাই, আওয়ার, মানে পসেসিভ গুলো, ইউর, হিজ, হার, দেয়ার, এগুলো কি ডিটারমিনার। তারপরে কি মাচ, মেনি, সাম, ফিউ, লিটল, নো, দিস, দ্যাট, এগুলো নাউনের আগে বসে নাউনকে কি করে দেয়, সংকুচিত করে দেয়। হ্যাঁ, নাউনকে নাউনকে সুনির্দিষ্ট করে দেয়। এই ডিটারমিনার গুলো, এগুলো তোমরা একদম মুখস্থ করে ফেলবে। আর্টিকেল গুলো ডিটারমিনার, পসেসিভ কেস গুলো ডিটারমিনার, কোয়ান্টিফায়ার গুলো ডিটারমিনার, তারপরে ডেমনস্ট্রেটিভ গুলো ডিটারমিনার। এই ডিটারমিনার সম্বন্ধে তোমাকে ভালো জ্ঞান থাকতেই হবে। এই ডিটারমিনার সম্বন্ধে, এই ডিটারমিনার সম্বন্ধে যদি তোমার ভালো জ্ঞান না থাকে, তাহলে তুমি জিরো আর্টিকেল বসাইতে পারবে না, তোমাকে তুমি ভুল করবে বারবার। ৩ নম্বরে দেখো, আমি এখানে বলছি আমি একটা উদাহরণ দিচ্ছি, আ গুড বয়। এখানে বয় হইল নাউন, বয় হলো নাউন, গুড হলো অ্যাডজেক্টিভ। যদি এরকম সিরিয়াল তোমরা পাও যে একটা নাউনের পরে একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে এখানে আর্টিকেল বসবেই। তারপরে যদি আবার এরকম দেখো যে এই যে এখানে বয় হলো নাউন, গুড হলো অ্যাডজেক্টিভ, আবার অ্যাডভার্ব দেখো, তারপরে এখানে আর্টিকেল বসবেই, যদি এরকম সিরিয়াল তোমরা পাও। তারপরে ৪ নম্বরে দেখো, দ্য রাইস অফ বরিশাল। আমি একটা উদাহরণ এখানে লিখেছি। যদি এরকম পাও যে দুটি নাউন অফ দ্বারা যুক্ত, যে বরিশাল একটা নাউন, রাইস একটা নাউন, এটা অফ দ্বারা কি জড়িত, হ্যাঁ, তখন তোমার শুরুতে দি হবে। এন হয়, তবে দিটা বেশি হয়। এই রোলটাও তোমরা খেয়াল রাখবে। তো এই ৪টা রোল দিছি, আসো এখন আমরা রিয়েল টেস্ট করি। হ্যাঁ, দেখো, হোয়াট ইজ প্যাট্রিয়টিজম। তো আমি এখানে মিনিং করছি না, কারণ মিনিং আমি তোমাদেরকে যেখানে নিচে আমি করে দিয়েছি, তোমরা এখান থেকে হেল্প নিবে। আমি শুধু এখানে সরাসরি কাজটা করে যাই। হোয়াট ইজ প্যাট্রিয়টিজম? ইটস নোবেল ভার্চিউ। এই যে দেখো, এখানে এখানে একটা গ্যাপ আছে, কিন্তু গ্যাপ আছে। তো এখানে দেখো, এই যে ভার্চিউটা হলো নাউন আর নোবেল হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই যে এখানে বলছি, এই যে অ্যাডজেক্টিভ নাউন, তার আগে কি ডিটারমিনার অবশ্যই হবে। তাহলে এই যে এখানে কিন্তু ডিটারমিনার হবে। তাহলে এখানে কি হবে, আ। এই যে দেখো, এই স্ট্রাকচার অনুসারে, ৩ নাম্বার স্ট্রাকচার অনুসারে এখানে কিন্তু হুবহুব কমন পড়ে গেছে। তারপর দেখো, ইট ইন্সপায়ার্স ম্যান টু ডেডিকেট হিজ লাইফ টু দ্য ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি। আমরা এত কিছু না পড়ি, এই যে এখানে গ্যাপটা, এই যে ম্যান, ম্যানটা কি নাউন? কমন নাউন। কারণ এখানে ম্যান বলতে অনির্দিষ্টতাকে বোঝায়। তাহলে কমন নাউনের আগে কি বসে? ডিটারমিনার বসে, এ এন বসে। তাহলে ম্যানের জন্য কি বসবে? আমেন। আশা করি বুঝে গেছো। তারপরে দেখো, এই যে এখানে এই সি এর মধ্যে একটা গ্যাপ আছে, এই যে সি, সি এর মধ্যে এই যে দেখো এখানে কি হবে, এই যে দেখো হিজ, হিজটা কি? ডিটারমিনার। এই যে দেখো, এই যে ডিটারমিনারের মধ্যে হিজটা আছে, এই যে হিজ, হিজটা কি ডিটারমিনার। একটা কথা মনে রাখবে, ডিটারমিনার আগে পরে আর কোনো ডিটারমিনার বসে না। কারণ এখানে হিজ তো নিজেই ডিটারমিনার, তাহলে আবার আরেকটা ডিটারমিনার বসবে কেন?
তাহলে এখানে কি হবে? ক্রস হবে। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। মানে এখানে হিজ, তারপরে আছে কি, এখানে লিখছে কান্ট্রি, কান্ট্রি, হ্যাঁ, তো এখানে গ্যাপ দিচ্ছে। এখন হিজ তো নিজেই ডিটারমিনার, তাহলে এখানে আবার আরেকটা ডিটারমিনার কিভাবে বসবে? একটা ডিটারমিনার বসে গেলে আরেকটা ডিটারমিনার তো বসতে পারে না। বুঝে গেছো? আচ্ছা, তারপরে আবার দেখো এখানে এই যে ডি আর একটা গ্যাপ আছে, তারপর এখানে কি হলো? মেন। তো মেনটা কি কমন নাউন, অনির্দিষ্ট নাউন, তাহলে এখানে কি এ বা এন হবে, তাহলে এ। তারপরে এসো, এখানে বলছে কি যে ই এর মধ্যে আবার একটা গ্যাপ আছে, এখানে বলছে কি বিস্ট, বিস্ট মানে কি পশু। তো পশু তো অনেক রকমের পশু আছে, এটাও তো অনির্দিষ্ট, তাহলে এটাও কমন নাউন। কমন নাউন হলে তার আগে কি হবে? এ বা এন হবে, তাহলে কি হলো? এ। তারপরে আসো এখানে, এই যে এখানে আসি এফ এর মধ্যে। এফ এর মধ্যে এখানে কি আছে? যে এই যে হিজ, হিজ কি ডিটারমিনার, তো ডিটারমিনারের আগে কোনো ডিটারমিনার বসে না, ডিটারমিনারের আগে পরে কোনো ডিটারমিনার বসে না। তারপরে আসো, হি থ্যাঙ্কস ফর, এই যে এখানে জি এর মধ্যে একটা গ্যাপ আছে, তাহলে দেখো দাও বেটারমেন্ট অফ হিস কান্ট্রি, এই যে বেটারমেন্ট অফ হিস কান্ট্রি, এই যে এখানে দেখো এই রোলটা, দ্য রাইস অফ বরিশাল, এই যে দেখো এই রোলটা এখানে পড়ছে কিনা, এই যে দ্য রাইস অফ বরিশাল, এখানে বেটারমেন্ট অফ হিস কান্ট্রি, তাহলে শুরুতে কি হবে? দি হবে, যেখানে তুমি দি বলে দিতে পারো। তারপরে দেখো এই যে এখানে এইচ এর মধ্যে আবার আরেকটা গ্যাপ আছে, তো গ্যাপের মধ্যে কি হবে? এটা হলো একটা ফ্রেজ, অন দ্য কন্ট্রি, অন দ্য কন্ট্রি, অপর দিকে, এটা মুখস্থ করতে হবে। অন দ্য কন্ট্রি, এটা মুখস্থ ফ্রেজের মধ্যে পড়ছে। তারপরে এই যে দেখো যে এর মধ্যে একটা গ্যাপ আছে, বলছে কি আনপ্যাট্রিওটিক ম্যান, আনপ্যাট্রিওটিক, তাহলে এখানে আনপ্যাট্রিওট, এই যে দেখো ম্যানটা হলো কি নাউন, আর আনপ্যাট্রিওট একটি অ্যাডজেটিভ, তাহলে নাউন অ্যাডজেটিভ, তারপরে কি একটা আর্টিকেল হবে, তাহলে এখানে এন হবে। এই যে দেখো ৩ নাম্বার রুলটা এখানে পড়ছে। তারপরে দেখো আই জে, যে বলছে যে ফর ড্যাশ কান্ট্রি, তো কান্ট্রি বলতে এখানে নির্দিষ্টতাকে বুঝাইছে। পেট্রিয়টিজম মানে দেশপ্রেম, তো যে দেশ নিয়ে কথা বলতেছে ওই দেশকে নির্দিষ্ট করার জন্য এখানে কি হবে? দি হবে, দ্য কান্ট্রি। আশা করি তোমরা অবশ্যই বুঝে গেছো। আমি আবার সহজ করার জন্য তোমাদেরকে আমি আবার বলি যে দেখো এখানে যে প্রথম কি আমরা বলছি যে এই যে নাও বার্চিউ নাউন, নোবেল এজিটিভ, তাহলে এজিটিভ নাউন, তাহলে তার আগে কি ডিটারমিনার হবে, এটা বুঝে গেছো। মেনটা কি কমন নাউন, কমন নাউন হইলে তার আগে অবশ্যই ডিটারমিনার হবে। তারপরে বলছি কি এই যে হিজ হইল এখানে কি ডিটারমিনার, ডিটারমিনারের পরে আর কোনো ডিটারমিনার বসে না। তারপরে মেন কমন নাউন, তো কমন নাউনের আগে কি বসে? অবশ্যই এ এন বসে। তারপরে দেখো বিস্ট পশু, পশু কি কমন নাউন, তাহলে এখানে অবশ্যই এ এন বসবে। তারপরে হিজ আবার কি ডিটারমিনার, ডিটারমিনারের আগে কোনো ডিটারমিনার বসে না। তারপরে এখানে বেটারমেন্ট অফ হিস কান্ট্রি, দ্য রাইস অফ বরিশাল, এই নিয়মটা পড়ছে, তাহলে এখানে দি হবে। তারপরে অন দ্য কন্ট্রি, এটা একটা ফ্রেজ, তারপরে এই কান্ট্রিকে নির্দিষ্ট করে বোঝানোর কারণে এখানে দি হয়েছে। আশা করি এরকম রিয়েল টেস্ট যদি তোমরা করো তাহলে তোমাদের এই সমস্যাগুলো থাকবে না। আমি পরবর্তীতে তোমাদেরকে আরো অনেকগুলো রিয়েল টেস্ট করাবো একটা একটা করে, তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবে, ইনশাল্লাহ উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।